হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আমি পাপিয়া চলে গেলাম আজকে আবার নিয়ে একটা নতুন ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এখন বাজে হচ্ছে ভোর 5:15 বাজে। দেখে মনে হচ্ছে অনেক সকাল হয়ে গেছে, জাস্ট ওয়েদারটা দেখো, দেখে মনে হচ্ছে অনেকটা সকাল হয়ে গেছে। তো আর গরমও লাগছে বেশ ভালোই ভোর 5টার সময়তেও। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো নবদ্বীপ যাচ্ছি, তো সেই কারণে এখন বেরোলাম 5টার সময়। আমাদের ট্রেন ধরতে হবে। এখন যাচ্ছি এখান থেকে বিধাননগর। বিধাননগর থেকে কটার সময় ট্রেন? বিধাননগর যে কোনো ট্রেন ধরতে হবে। মোট কথা আমাদের ব্যান্ডেল থেকে 8:10 ধরার কথা রয়েছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এটা নিয়েই থাকছে, এখান থেকে শুরু করে দিলাম। তো যারা এখনও চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব চ্যানেল পাপিয়াস ট্রাভেল। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে দিও। তো চলো এখন যাই দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে, কারণ ট্রেন নিতে হবে। এখান থেকে ট্রেন নিয়ে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল, অ্যান্ড ব্যান্ডেল থেকে 8:10 ধরতে হবে। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল রাস্তা তো একদমই ফাঁকা। আমরা যেটা ভেবেছিলাম যে হচ্ছে বেরিয়ে গিয়ে একটা রিক্সা নিয়ে চলে যাব ভিআইপি, কিন্তু সেটা তো আর একদমই পসিবল না, কারণ দেখতে পাচ্ছ তোমরা রাস্তা একদম ফাঁকা। তো কী আর করা যাবে, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ভিআইপি। সেখান থেকে একটা অটো পেয়ে গেছিলাম সাথে সাথেই, তাই জন্য খুব ভালো হয়েছিল। তো এখান থেকে আমরা অটোতে করে হচ্ছে চলে যাব বিধাননগর স্টেশন। আমাদের বাড়ির থেকে বিধাননগর স্টেশনটা খুবই কাছে, তো সেজন্য অসুবিধা হয় না সকাল সকাল যেতে। আর এদিক দিয়ে ওই জন্য আমরা ব্রেক করে করে যাই। আর হাওড়া দিয়ে গেলে হয়তো অনেক ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়, কিন্তু এখান থেকে বাড়ি থেকে হাওড়া যেতে প্রচুর সময় লাগে, তো সেই কারণে আমরা হাওড়ার দিকে আর যাই না। তো এখন আমরা হচ্ছে লেক টাউন ক্রস করছি। তো এরপরে হচ্ছে আমরা তাড়াতাড়ি করে টিকিট ফিকিট কেটে চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে বিধাননগরে। তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আজ ফার্স্ট নৈহাটি। তো নৈহাটি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ। নৈহাটিতে এসে ওয়েট করছিলাম, কারণ নৈহাটিতে এসে একটু সময় লাগে। তো তারপরে হচ্ছে এখান থেকে ট্রেন আছে 7:35-এ, এখান থেকে ট্রেনটা ছাড়ে হচ্ছে তোমার ব্যান্ডেল যাওয়ার জন্য। তো এখন উঠে সেই ট্রেনটা পেয়ে গেছি। এখন নৈহাটি গঙ্গা ক্রস করছি। নৈহাটি থেকে জাস্ট 3টে স্টেশন, তারপর হচ্ছে ব্যান্ডেল। তো আমরা এখন সেই যাচ্ছি ওখানে ব্রেক করে। আর ব্রেক করে যেতে না বেশ ভালোই লাগে আমার। ওই একভাবে টানা ট্রেনে বসে থাকার থেকে এই উঠলাম নামলাম এই করতে করতে যাই, খুব বেশ মজা লাগে। তো এখন আমরা উঠে পড়েছি হচ্ছে ব্যান্ডেলের 8:10-এর ট্রেনটাতে। উঠে হচ্ছে ছোলা সেদ্ধ, যেটা হচ্ছে আমি খাবই, আর তার সাথে হচ্ছে এই মিষ্টি, ভীষণ ফেভারিট যেটা আমার। তো দেখতে পাচ্ছ, ওটা আগের বারও আমি নিয়েছিলাম, এবারও হচ্ছে শুভ নিচে। শুভর তো খুবই পছন্দের, তো শুভ ধরে বসে আছে লোকটা প্যাকিং করছে বলে। তো এই মিষ্টি নিয়ে নিলাম, চলে আসলাম এরপরে বাড়িতে। তো আজকে হচ্ছে বাড়িতে ব্রেকফাস্ট ছিল শুভর জন্য এটা। আর আমার এই গরমে কিছুই ভালো লাগছে না কদিন ধরে, তাই জন্য আমি বলেছিলাম আমি হালকা করে জলমুড়ি খাবো। তো এই হচ্ছে খেলাম। তো তারপরে হচ্ছে যেটা হয় প্রত্যেকবারই, বাবা হচ্ছে এটা ওটা সেটা এনে রাখে, মানে একদিন এই অল্পটুকু সময়ের মধ্যে গিয়ে যাওয়া হয়, কিন্তু যা যা খাওয়া হয় প্রচুর পরিমাণে। তো বাবা একটা নিজে নিজে আইসক্রিম বানিয়েছিল ছোট্ট গ্লাসে, আমি বলেছিলাম বলে। তো আইসক্রিমটা তো খেতে জাস্ট দারুণ হয়েছিল, দারুণ। তো সেটা খেলাম। তারপরে আমার মায়ের শুরু হয়ে গেছে ফল কেটে দেওয়া, মানে একদিনে আমাকে সমস্ত কিছু খাইয়ে দেবে, কি আর বলি। বেদানার জুস করে পর্যন্ত রেখে দিয়েছে। শুধু বাড়িতে গেলে আমি ওয়েট করে থাকি যে একটার পর একটা ননস্টপ কিছু না কিছু খেয়েই যাই। তারপরে আবার বাবা আম পান্না বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এত কিছু খাওয়া হলো, গল্প টল্প সব কিছু। তারপরে এখন আমরা চলে আসলাম লাঞ্চে। আজকের লাঞ্চটা বিশাল ভালো হয়েছিল। আলু ভাজা ছিল, চিংড়ি আলু পোস্ত ছিল, ডাল ছিল, তারপর তোমার এঁচোড় চিংড়ি ছিল, যেহেতু আমি এঁচোড় খেতে প্রচণ্ড পছন্দ করি, সেজন্য মা আমার জন্য এঁচোড় চিংড়ি করে রেখে দিয়েছিল। এছাড়া ছিল হচ্ছে চিকেনের ঝোল। তো আর আচ্ছা, এছাড়াও ছিল আমের চাটনি। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ ছিল। লাঞ্চটা বেশ জমিয়ে অনেকখানি খাওয়া হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আবার বেরোনোর সময় আবার একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে এখন টাইমও হয়ে গেল। এখন চলে আসলাম আমাদের স্টেশন, বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো এখান থেকে ওয়েট করছি ট্রেনের জন্য। তো এখন হচ্ছে একটা উল্টো দিকে যাওয়ার ট্রেন আসছিল,
আমাদের ট্রেনটা এই প্ল্যাটফর্মে আসবে। তাই ভাবছি যে কীভাবে দিনটা চলে গেল, সকালবেলা যখন আসছিলাম কি ভালো লাগছিল। আর কী হবে তাড়াতাড়ি করে দেখতেই পাচ্ছ তোমরা, ওখানে ঘড়িতে 6:05 বেজে গেল। 6:15-তে আমাদের ট্রেন আসার কথা, যদিও এই ট্রেনটা কোনো দিনই 6:15-তে আসে না, 6:30টার আগে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক, ট্রেনের জন্য ওয়েট করি। তো এখন হচ্ছে বাড়িতে আসলাম, মানে ভীষণ টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না, একেই গরম, তারপর এই মানে কি বলবো, আজকে সত্যি ভালো লাগছে না এত গরমে। বাড়িতে এসে তো স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আসলাম, এখন খাবার গরম করতে দিয়ে দিয়েছি, শুভ স্নানে গেছে। তো আসলে ডিনারটা করে নেব। আজকে ডিনারে বিশেষ কিছু নেই, মাছের ঝোল আর ভাতই রয়েছে। তো ওটা খেয়ে ঘুম, কালকে থেকে আবার ডিউটি। তো তাই আর ভিডিওটা বেশি এগোলাম না, এখানেই ভিডিওটা শেষ করছি। তো কালকে আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।